খুবই ট্র্যাডিশনাল একটা আচার, আবার খুব সহজ তৈরি করতে। তৈরি করছি কাঁচা মিঠা আমের আচার। একটা আমের মাথাটা এভাবে চাকু দিয়ে আমি কেটে নিচ্ছি। এবার চোচা সহ আমটাকে দুভাগ করে নিচ্ছি। এই আচারটা কিন্তু চোচা সহ করব, তাই চোচাটা আমি ফেলে দিচ্ছি না, আটিটা ফেলে দিলাম। এবার এভাবে আমি 4 টুকরো করে নিচ্ছি। একটা আম মোট 8 টুকরো হবে। সবগুলো আম আমি এভাবে কেটে নিচ্ছি। এটা কিন্তু ছোট বড় না করলেই ভালো হবে, ঠিক 8 টুকরো করলেই আচারটা দেখতে খুব ভালো হবে। এবার একটা পাত্রে পানি নিয়ে আমগুলো দিয়ে দিচ্ছি। 2-3 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এই লবণ পানির ভিতর আমটাকে আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। পানিটা এমনভাবে দিতে হবে যেন সবগুলো আম পানির নিচে ডুবে থাকে। একটা কড়াইতে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। এই 5 ফোড়নটাকে এবার আমি একটু টেলে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটু ঘন ঘন নাড়তে হবে, না হলে কিন্তু 5 ফোড়নটা পুড়ে যাবে, তখন আচারের ফ্লেভারটা ভালো আসবে না। আর খুব বেশি আমি টালবো না, যখন একটু গন্ধ বের হবে তখনই বুঝতে হবে এটা টালা হয়ে গেছে। এবার আমি একটা কুটনিতে নিয়ে নিচ্ছি, আর এটা একটু আমি কুটে নিচ্ছি। একটু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু একদম মিহি হবে না, আধা ভাঙা হবে, যেন আচারটা খাওয়ার সময় দাঁতের নিচে একটু পড়ে। একটু চামচ দিয়ে আমি তুলে দেখাচ্ছি, একদম পারফেক্ট হয়েছে। এবার একটা বাটিতে আমি 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার নিয়ে নিচ্ছি। ওই গুঁড়ো করা 5 ফোড়নটার 3 চা চামচ পরিমাণ ভিনেগারের ভেতরে দিয়ে দিচ্ছি। আর যখনই এটা আপনারা মিক্স করবেন তখনই বুঝতে পারবেন কি দারুণ একটা ফ্লেভার বের হয়েছে, অসাধারণ একটা গন্ধ। আমি একটু নেড়ে দিচ্ছি, নেড়ে 5 ফোড়নের গুঁড়োটাকে ভিনেগারের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে রেখে দিচ্ছি। একটা কড়াইতে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করছি। তেলটা ফুলে ওঠার কারণে কিন্তু রসুনটা দেখা যাচ্ছে না, একটু সাবধানে করতে হবে। যখন রসুনটা ভাজা ভাজা হয়ে যাবে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর ঠিক ওই সময় আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো কিন্তু আমি লবণ পানি থেকে তুলে একবার নর্মাল পানিতে ধুয়ে নিয়েছি। এবার আমি আবার নাড়াচাড়া করছি খুব ভালো করে। এবার তেল আর রসুন কুচির সাথে আমগুলোকে মিক্সড করে দিচ্ছি। এবার আমি জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। জিরাটা কিন্তু আমি একটু তেলে গুঁড়ো করে নিয়েছি, তাহলে আচারের ফ্লেভারটা দারুণ আসে। এবার আমি জিরা গুঁড়োটাকে আমটার সাথে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। এবার গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আবার আমি আমগুলোর সাথে গরম মশলার গুঁড়িটাকে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। একটু উল্টে পাল্টে করতে হবে। আচার মানেই কিন্তু একটু ঘন ঘন নাড়তে হবে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। লবণ দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, প্রথমে অল্প অল্প করে দেবেন, কারণ যেহেতু আমি আমটাকে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেহেতু লবণটা কিন্তু একটু কম লাগবে। আবার খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু ফুল থাকবে, আর আমি বলা না পর্যন্ত কিন্তু আঁচটা ফুলই থাকবে। মোট কথা এই আচারটা পুরোটাই কিন্তু একদম ফুল আঁচে হবে। আর ওই যে বললাম খুব ঘন ঘন নাড়তে হবে, না হলে কিন্তু মশলাটা নিচে পুড়ে যাবে। হয়ে গেছে। এবার আমি ওই যে টালা 5 ফোড়নের গুঁড়িটা ভিনেগারের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। ওইটা দেওয়ার সাথে সাথে দারুণ একটা ফ্লেভার বের হয়েছে। আবার আমি সবগুলোকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। এটা কিন্তু খুব ঘন ঘন নাড়তে হবে, তবে এমনভাবে নাড়তে হবে যেন আমগুলো ভর্তা হয়ে না যায়, আমগুলো যেন সলিড থাকে। খুব আলতো করে নিচ থেকে উল্টিয়ে উল্টিয়ে নাড়তে হবে। ঠিক আমি যেভাবে নাড়ছি সেভাবে চেষ্টা করবেন, তাহলে আমগুলো গোটা থাকবে। এবার আমি এভাবে 5 থেকে 8 মিনিট অপেক্ষা করছি। একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এখানে কোনো পানি দিইনি। ওই যে ভিনেগার, তারপরে লবণ আর আম যেহেতু পানিতে ভিজানো ছিল, সব কিছু থেকে একটা পানি উঠেছে, আর এই পানিতেই কিন্তু আমটা একদম সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি আমগুলোকে আবার একটু আলতো করে উল্টে দিচ্ছি। ওই যে বললাম খুব আলতো করে উল্টাতে হবে যেন আমগুলো ভর্তা হয়ে না যায়, এই জিনিসটার দিকে কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে। চারিদিক থেকে আমি একটু উল্টে দিচ্ছি যেন তলায় লেগে না যায়। প্রায় 7-8টা শুকনো মরিচ আমি এভাবে কেচি দিয়ে টুকরো করে কেটে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোটাও দিতে পারেন, তবে কেটে দিলে হয় কি ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর যখন আচারটা তৈরি হবে তখন দেখতে অপূর্ব লাগে। আমি যখন বয়মে আচারটা পরিবেশন করে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন কেটে দিলে কি হয়। আর কেটে দিলে ঝালটাও কিন্তু একটু বের হয়। যারা ঝাল পছন্দ করেন তারা অবশ্যই এভাবে কেটে দিবেন।
আবার একদম নিচ থেকে আলতো করে উল্টে দিচ্ছি, কয়েকবার করে উল্টাতে হবে। 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1 কাপ চিনি দিব, যখন চিনিগুলো একদম গলে যাবে, একটা লালচে লালচে ভাব আসবে, তখন আমি আরেক কাপ চিনি দিয়ে দেব। প্রথমে চিনি দিয়ে আমি এটাকে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি, আলতো করে উল্টাচ্ছি আর চিনিটা একটু গলা পর্যন্ত অপেক্ষা করছি। চিনিটা কিন্তু প্রায় গলে এসছে, একটা লালচে কালার এসছে। এবার আমি বাকি আরেক কাপ চিনি দিয়ে দিচ্ছি, আবার একটু আলতো করে উল্টে পাল্টে দিচ্ছি, চিনিটা যেন গলে যায় সেজন্য আমি চিনিগুলোকে নিচে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে গুড় ব্যবহার করতে পারেন, তবে গুড় দিলে তখন কিন্তু 1 কাপ দিতে হবে। এটা যার যার একান্ত ব্যাপার, চিনি দিলে 2 কাপ, গুড় দিলে 1 কাপ। গুড় দিলে হয় কি, একটা ট্রেডিশনাল একটা ফ্লেভার আসে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে, দেখতেও একটা অসাধারণ কালার হয়। তবে এটা যার যার ব্যাপার, যে যেটা দিয়ে করতে চান সেটা দিয়ে করবেন। আমি জাস্ট এখানে আপনাদেরকে একটু টিপসটা দিয়ে রাখলাম। চিনিগুলো গলে কিন্তু শিরার মতো তৈরি হয়েছে, আর আমগুলো কিন্তু শিরার নিচে আছে। শিরার মধ্যে আমগুলোকে আমি 5 মিনিট জাল করলাম। এবার আমি আঁচটা কমিয়ে দিচ্ছি, আঁচটা হবে লো থেকে একটু বেশি। এভাবে আমি আরও 5 মিনিট অপেক্ষা করব। আবার খুব সাবধানে আলতো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যেন আমগুলো, উপরের আমগুলো নিচে চলে যায়, নিচের আমগুলো উপরে চলে আসে। ঠিক এই পর্যায়ে এসে আমি 1 চা চামচ 5 ফোড়ন গুঁড়ো দিয়ে দিচ্ছি, আবার নাড়াচাড়া করছি। এইবারের 5 ফোড়ন গুঁড়ো দেওয়ার সাথে সাথে কিন্তু আচারের অ্যাকচুয়াল ফ্লেভারটা চলে আসবে। আমি কিন্তু অলরেডি ফ্লেভারটা পাচ্ছি, যখন আপনারা তৈরি করবেন তখন আপনারাও পাবেন। আমি কিন্তু আচারটা একটা ননস্টিক প্যানে তৈরি করেছি। আপনাদের যদি ননস্টিক প্যান না থাকে তাহলে থিক সারফেস এরকম কোনো কড়াইতে করবেন, আর তাও যদি না থাকে তাহলে অ্যালুমিনিয়াম পাত্রে যদি করেন তাহলে এটা কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে। আর এই পর্যায়ে এসে আমি একটু চেখে দেখছি সব কিছু ঠিক আছে কিনা। যদি আপনাদের মনে হয় আর একটু মিষ্টি লাগবে, আর একটু চিনি দিতে পারেন। এবার একটা এরকম খোঁচা দিয়ে আমি আমগুলোকে একটু দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। সবগুলো আম খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে এসে চুলোটা বন্ধ করে দিচ্ছি। চলুন এই ফাঁকে দেখে আসি কাঁচা মিঠা আমের আচার তৈরি করতে কি কি লাগছে। কাঁচা আম 2 কেজি, সরিষার তেল 1 কাপ, 5 ফোড়ন গুঁড়ি 4 চা চামচ, রসুন কুচি 2 টেবিল চামচ, জিরা গুঁড়ি 1 টেবিল চামচ, শুকনো মরিচ 7-8টি, লবণ প্রয়োজন মতো, গরম মশলার গুঁড়ি 1 টেবিল চামচ, চিনি 2 কাপ, ভিনেগার 3 টেবিল চামচ। এবার আচারটাকে ঠান্ডা করার জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি। প্লেটে আচারটা নিয়ে আমি ফ্যানের বাতাসে এটাকে একদম ঠান্ডা করে রুম টেম্পারেচারে নিয়ে আসবো। আচার কিন্তু কখনোই গরম অবস্থায় বয়ামে ঢুকানো যাবে না, তাহলে কিন্তু ফাঙ্গাস ধরে যাবে। আমি যেভাবে করছি ঠিক সেই প্রসেসটা আপনারা ফলো করবেন, তাহলে আচার কিন্তু অনেক দিন ভালো থাকবে। আমি যখন আচারটা নামিয়েছিলাম তখন আপনারা কিন্তু দেখেছেন যে আচারটা আমি অনেক নরম অবস্থায় নামিয়েছি, কিন্তু যখন এটা আমি ফ্যানের বাতাসে ঠান্ডা করব তখন কিন্তু এটা একটু শক্ত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমগুলো অনেক সলিড দেখাচ্ছে। এর কারণটা হচ্ছে চিনির শিরাটা যখন ঠান্ডা হবে তখন এটা একটু জমাট বেঁধে আসবে, আর তখন আমটাও ওই চিনির সাথে সাথে কিছুটা সলিড হয়ে আসবে। তাই যখন আপনারা আচারটা নামাবেন তখন ওইটা মাথায় রাখবেন যে কোন পর্যায়ে এসে আচারটা আপনারা নামাবেন। প্রথমে আপনারা দেখেছেন যে আমি রসুন কুচি দিয়েছি। অনেকে হয়তো বলবেন যে আপু আপনি রসুন বাটা কেন দিলেন না। রসুন কুচি আর বাটার মধ্যে একটা তফাৎ হচ্ছে, যখন আমি কুচি করে তেলে দিব ফ্লেভারটা একরকম হবে, আর যখন বাটা রসুন আমি তেলে দিব তখন ফ্লেভারটা আরেক রকম হবে। তো এই আচারে কুচিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর তাই আমি এখানে বাটা না দিয়ে কুচি দিয়েছি। অবশ্যই বাসায় তৈরি করবেন। কোনো প্রশ্ন থাকলে আমাদের ভিডিওর নিচে আমাদের জিজ্ঞেস করবেন। আমরা কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। এবার আমি ওই আচারটা ঠান্ডা করে একটা বয়ামে নিয়ে নিয়েছি। আর ওই যে আমি বলেছিলাম শুকনা মরিচটা কেটে দিলে কি হয়, সেটা এখন আপনারা বয়ামে দেখতে পাচ্ছেন। মরিচের টুকরোগুলি, তারপরে আধা ভাঙা 5 ফোড়নগুলি সব কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। একটা খুব সুন্দর টেক্সচার নিয়ে এসছে আচারটাতে। তৈরি করার পরে কেমন হলো অবশ্যই জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। অবশ্যই আচারটা তৈরি করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।